দেখো কিছুদিন আগে আমি বাজারে গেছিলাম আর আমার বোন একদিন বলছিল যে ফুলের টব এনে দিতে, তার জন্য আমি আর কি সেদিন রাতে দুটো ফুলের টব এনে দিয়েছিলাম। সেদিন আমি একা আমার একটি কাজ মেটাতে গেছিলাম, তার জন্য আর কি বেশি ফুলের টব আনতেও পারিনি। আর আজ আমি যাবো কটা ফুলের টব আনতে। আর আমার বোন স্কুলে গেছিল, আর স্কুলে যাওয়ার আগে ও আমাকে বলে গেছিল যে কটা ফুলের টব এনে দিতে। আর সেদিন আমি একা ছিলাম, তার জন্য বেশি টব আনতেও পারিনি। আর আজ আমি আমার একটি ভাইকে নিয়ে যাব। আর আমি যখন বাড়িতে ছিলাম তখন ওর কাছে কল করলাম, ও বললো যে আমি স্টেশনে আছি, তার জন্য আমি স্টেশনের এখানে চলে এসেছিলাম বাড়ি থেকে। চলো এবার আমি আর ভাই এখন যাবো এখান থেকে গোপালনগরের ওদিকে। আর ভাই এখন যেহেতু বর্ষার সময় চলছে, বাড়ি থেকে বার হতেও ভয় লাগে, যখন তখন হুট করে বৃষ্টি চলে আসে। তো চলো এবার এখান থেকে সোজা রোডের ওখানে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। আর এই বর্ষার সময় আকাশের মেঘগুলিও দেখতে কতটা সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এই দোকানের এখানে চলে এসেছি। আর ভাই প্রথমে তো দেখে এটা আমি বুঝতে পারছিলাম না যে কিসের জন্য এমন ভাবে এই কাঠগুলিকে কাটছিল। তারপর কিছুক্ষণ দেখার পর আর কি বুঝলাম যে এই টপগুলিকে পোড়ানোর জন্যই আর কি এই জ্বালানিগুলিকে এমন ভাবে কাটা হচ্ছিল। আর আমি এখান থেকে ছোট বড় সব টপগুলিকে মিলিয়ে নিয়েছিলাম। তো চলো এবার এখান থেকে বাড়িতে যাওয়ার জন্য বার হবো আমরা। আর এই টপগুলির জন্য কি কি ফুল গাছ নেওয়া যায় তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে যেও। আর আমি যেই জায়গাটি থেকে ফুলের টপগুলি নিয়েছি এটা বারাকপুরের এখানে। আর তোমরা যারা বনগাঁ গোপালনগর থেকে ভিডিওটি দেখছো, তোমাদের যদি ফুলের টবের প্রয়োজন পড়ে থাকে তোমরা এখানে আসতে পারো। আর আমি যেহেতু বাইকে করে ফুলের টপগুলি নিয়ে যাচ্ছিলাম, আর আমাদের এইদিকে রাস্তাটা একটু খারাপ, তার জন্য আর কি ভয়ও লাগছিল। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে যেও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।